আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি প্র্যাকটিসিং ড্রয়িং করব। এটা রাউন্ড ক্যাপাসিটর। এটা ব্যবহৃত হয় সিলিং ফ্যানে। এই ডিজাইনটা আজকে আমরা করব। আমরা কাজ করা শুরু করে দেই। সলিড ওয়ার্কস ওপেন করার পরে এমন একটা পেজ আসবে। এখান থেকে আমরা ফন্ট প্ল্যান নিব, দেন আমরা লাইন নিব, এটা হরিজন্টাল ভাবে, তারপরে ভার্টিক্যাল। এখন ইচ্ছা অনুযায়ী মাপগুলো দিয়ে নিব। ডাইমেনশন এটা সিলেক্ট করবেন স্মার্ট ডাইমেনশন থেকে। এখন আমরা এটাকে ফিলেট করব। তারপরে আবার লাইন নিব। লাইনটা হবে অরিজিন বরাবর। আমরা যে 2 মান নিয়েছিলাম এটার উপরে আবার আমরা ফিলেট করব। আমাদের ফিলেট করা কমপ্লিট এবং ফুললি ডিফাইন্ডও হয়ে গেল। এখন আমরা এটাকে রিভলভ করব। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন, ইনশাল্লাহ এটা দেখি আপনারা এটা ডিজাইন করতে পারবেন। রিভলভ করা কমপ্লিট। এখন ক্যাপাসিটরের উপরে যে আমাদের একটা রাবারের প্রলেপ থাকে, ওটাকে বসানোর জন্য একটা ছোট করে সোলট করে নেব। সোলট করার জন্য সার্কেল ড্রয়িং করে তারপরে এটাকে আমরা এক্সট্রুড কাট করে দেব। সাথে থাকেন এবং স্টেপ বাই স্টেপ দেখেন। কাট করা কমপ্লিট হলো। এখন আমরা এই ক্যাপাসিটরের তার যে জায়গায় লাগাবো, এই লাগানোর জন্য তো আমাদের জায়গার প্রয়োজন আছে। এখন আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে এগুলো ড্রয়িং করে নিব। আমাদের এটা
ড্রয়িং করা কমপ্লিট হলো। এখন আমরা ভালোভাবে মাপটা নিয়ে নেই, যে দূরত্বটা দিয়ে নেই, যে আমাদের সেন্টার পয়েন্ট থেকে এই যে বারটা কোথায় বসবে ওইটা আমরা দিয়ে নিব। এখন আমরা এটাকে মিরর করব। মিরর করার জন্য আমাদের একটা সেন্ট্রাল লাইনের প্রয়োজন। এই সেন্ট্রাল লাইনটা অঙ্কন করে নিব। এটা হয়নি অঙ্কন করার জায়গা মতো। আমরা এই যে অরিজিন বরাবর এই সেন্ট্রাল লাইনটা অঙ্কন করব। এটা ডিলিট করে দেই প্রথমত, তারপরে এখন আবার লাইন নিব। লাইন নিয়ে এখান থেকে হরিজন্টালি একটা লাইন নিব, সেন্ট্রাল লাইন, যার মাধ্যমে আমরা মিরর করব। মনে রাখবেন, মিরর করতে হলে একটা সেন্ট্রাল লাইনের প্রয়োজন। আমরা এই জায়গায় আরো একটি রেক্টেঙ্গেল অঙ্কন করে নিব। যে এটাতে আমরা প্ল্যানটা দিলাম। এখন কথা হচ্ছে যেটার সাথে আমরা তার লাগাবো ওই জিনিসটা তো বানাতে হবে। ডাইমেনশনগুলো দিয়ে নিলাম। তারপরে ফুললি ডিফাইন্ড হলে এটাকে আমরা মিরর করে দিব। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, ইনশাল্লাহ এটার মাধ্যমে কাজ আপনারা করতে পারবেন, সমস্যা হবে না আশা করি। মিরর কমান্ডে ক্লিক করার পরে আপনি সবগুলো সিলেক্ট করবেন। সবগুলো লাইন সিলেক্ট করে বাকি থাকলে কিন্তু হবে না। এভাবে সুন্দরভাবে করতে থাকেন। সাপোর্ট করবেন যাতে ভিডিও বানানোর উৎসাহ পাই। এখন এগুলোরে এক্সট্রুড করে দিবেন। এগুলোকে এক্সট্রুড করে দিব। এক্সট্রুড করে দেওয়ার পরে বাকিটা এই যে এই পাশে যেটা দেখাইতেছে এটা আমরা এক্সট্রুড করব। এই যে এই জায়গায় যেভাবে করা হয় এভাবে করেন, ইনশাল্লাহ আপনারা ভালোভাবে করতে পারবেন আশা করি। কোনো কিছু হাইড করা হয়নি, ওপেন ডে আছে। আমি যেভাবে করছি আপনারা এভাবে করতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই যে বার, এই বারটাকে ধরে রাখার জন্য তো আমাদের একটা রিবিটের প্রয়োজন আছে। আমরা এই রিবিটটা এখন ড্রয়িং করব। রিবিটের জন্য যে সার্কেল ড্রয়িং করেছিলাম আমরা এটাকেও ডাইমেনশন দিয়ে ঠিকঠাক জায়গায় বসিয়ে নেব। আর একটা কাজ করব যে এটাকেও সেম প্রসেসে আমরা মিরর করে দিব, বা মিররও করতে পারেন, কপিও করতে পারেন। আমি কপি করেছি, যদি কেউ চান এটাকে মিরর করতে পারেন, সমস্যা নেই। ডাইমেনশনটা ঠিকভাবে হয়নি, এই জন্য দূরে সরে গেছে। ডাইমেনশনটা আরো কমিয়ে দিতে হবে।
আবার বেশি কমে গেল। এটাকে কপি করব, কপি করে সেম ভাবে এখানে বসিয়ে দিলাম। তারপরে আমরা একটার সাথে একটা সম্পর্ক করে দিলাম, এটাও ফুললি ডিফাইন্ড হবে। তারপরে এটাকে আমরা এক্সট্রুড করব। স্টেপ বাই স্টেপ দেখে কাজগুলো করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এক্সট্রুড করা শেষ। আমরা এখন এটাকে ফিলেট করে দেব। এর আগে 3D ফিলেট টুলস সিলেক্ট করে নেবেন, তারপরে এটা দিয়ে দিলেন। এই ফিলেট করলেই এটা রিবিটের মতো হয়ে যাবে। এখন আমরা এই মাথাগুলোকেও ফিলেট করে নিব যাতে এটা গোল দেখা যায়। এটার এই যে ফিলেটের সেন্টার পয়েন্টে আমরা এই দুইটায় ছিদ্র করব যাতে সহজে এটার সাথে তার লাগানো যায়। সেম প্রসেসে আমরা এই পাশটাও ফিলেট করে নিব। এই পাশের পোস্টটাকে, এই পোস্ট আর এই পোস্ট, দুটি পোস্ট ফিলেট হয়ে গেল। এখন আমরা ফিলেটের সেন্টার পয়েন্ট থেকে আমরা সার্কেল ড্রয়িং করব। এই যে সেন্টার পয়েন্ট দেখা যাচ্ছে, এই সেন্টার পয়েন্ট, এখান থেকে আমরা সার্কেল ড্রয়িং করব। সার্কেলের ডায়ামিটার দিয়ে নিলাম। তারপরে সেম প্রসেসে আমরা আবার এটাকে কপি করে দিব। বড় হয়েছে, এটাকে আপনি সমস্যা নেই, এটা আপনি যদি ডায়ামিটার ছোট করেন ছোট হয়ে যাবে। মাপগুলো আপনাদের ইচ্ছা মতো নেবেন, যার যা ইচ্ছা, সমস্যা নেই। স্ট্যান্ডার্ড কোনো মাপ নেই। ছোট ক্যাপাসিটরের জন্য ছোট মাপ, বড় ক্যাপাসিটরের জন্য বড় মাপ। এই যে আমরা অঙ্কন করছিলাম, এটাকে আমরা সম্পর্ক যুক্ত করে দিলাম। এখন এটাকে আমরা এক্সট্রুড কাট করে দেব। স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর সাপোর্ট করেন, পাশে থাকবেন, ভিডিও বানানোর উৎসাহ দিবেন। আপনারা উৎসাহ দিলে কষ্ট হবে না ভিডিও বানাতে। যদি উৎসাহ না পাই তাইলে অনেক কষ্ট হবে। মানুষ পামে ফুলে কথা আছে না, আপনারা মাঝে মধ্যে একটু পাম দিলেন। আবার এমন পাম দিয়েন না যাতে বেলুনের মতো ফেটে যায়। আমরা এখন কালারিং করব। কালার করে নিলাম। কালার করার পরে
এই জায়গাগুলো আমরা ফিলেট করে নেব। ফিলেট করলাম, মাপ একটু ছোট করে নিলে হয়ে যাবে। আমরা বটম পার্টটারও একটু এক্সট্রুড কাট করে নেব। সার্কেল ড্রয়িং করে নিলাম। সেম প্রসেস, এই জায়গায় বেশি টুলসের কাজ নেই, কয়েকটা টুলসের কাজ মাত্র, আহামরি কিছুই না। ড্রয়িংগুলো ভালো করে বুঝে বুঝে করবেন, তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি পারবেন, সমস্যা হবে না। চেষ্টা করলে সবই সম্ভব। তার লাগানোর জন্য একটা সোলর দরকার। আমরা ছিদ্র করছি ঠিক আছে, কিন্তু এই পাশে তো একটা সোলর দরকার, যেটার সাথে তারটা ভালোভাবে আটকানো যাবে। এই জন্য আমরা একটা সেন্টার লাইন আগেই ড্রয়িং করে নিয়েছি, কারণ আমরা এই জায়গায় মিররের কাজ করব, আর মিররের কাজ করতে হলে সেন্টার লাইনের প্রয়োজন 100%। তারপরে আমরা এই জায়গায় একটা আর্ক লাইন টেনে নিব, 3 পয়েন্ট আর্ক, ডায়ামিটার দিয়ে নিব। আমরা মিররটা করে নিব। মিরর করা কমপ্লিট। এখন আমরা এটাকে এক্সট্রুড কাট করব, থ্রো হোল দিয়ে কাটগুলো করে নিব। যাই হোক, লাইনটা ধরতেছে না, অনেকগুলো লাইন তো, এটাকে ইন্ডিভিজুয়ালি করব হয়তো না, ইন্ডিভিজুয়ালি করি। জুম করে নেবেন যাতে ভালোভাবে দেখা যায়।
একটা একটা করে সিলেক্ট করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। যাক, আমরা এই সিলেক্ট করে নিলাম। এখন এটাকে আমরা ফিলেট করে দিব। সো সবাই সাথে থাকেন, সাপোর্ট করেন, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলো করেন, উৎসাহ দেন ভাই, যাতে কাজ করার ভালো মন মানসিকতা থাকে। আপনাদের উৎসাহ পেলে কাজ করে শান্তি পাব। আর আপনাদের যদি উৎসাহ না পাই তাহলে বলেন কাজ করে কি লাভ? ফিলেট করা কমপ্লিট, আমাদের এই কাজগুলো করা কমপ্লিট। এখন আমরা শুধু কালারিং এর কাজগুলো করব, তাইলে আমাদের কাজগুলো করা শেষ। কালারিং এর কাজ করার আগে আমরা আরেকটি কাজ করব। একটা সোলট থাকে, এই সোলটটা করে নিব যাতে ক্যাপাসিটরটা সুন্দরভাবে বেঁধে রাখা যায় বা ক্ল্যাম্পের সাথে সুন্দরভাবে আটকিয়ে রাখা যায়। এটা আমরা ড্রয়িং করে ফুললি ডিফেন্ড হওয়ার পরে রিভলভ কাট করব, আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এটার লেন্থটা দিয়ে নেন। এখন আমার সেন্টার পয়েন্ট থেকে এই যে আমরা রেক্টেঙ্গেলটি ড্রয়িং করলাম, এই রেক্টেঙ্গেল কতটুকু দূরত্বে থাকবে বা সোলটটা কতটুকু দূরত্বে হবে সেন্টার পয়েন্ট থেকে, সেটা আমরা এখন দিয়ে নিব। দিয়ে নিলাম। তারপরে ফিচার্সে যাবেন, ফিচার্সে গিয়ে রিভলভ কার্টে ক্লিক করবেন, ইনশাল্লাহ ওর মতো নিয়ে নিবে। সুন্দরভাবে দেখে দেখে কাজগুলো করেন, কিন্তু এই জায়গায় কথা আছে, আগে একটা সেন্টার লাইন করে নেবেন যাতে সেন্টার লাইনটা ধরে আপনারা এটা রিভলভ করতে পারেন। রিভলভ করার জন্য, মিরর করার জন্য সেন্টার লাইন প্রয়োজন, আবার রিভলভ কাট করার জন্য সেন্টার লাইন প্রয়োজন। এই রিভলভ কাট হয়ে গেল, এই আমাদের কমপ্লিট। এখন শুধু কালার করব, দেখেন কিভাবে কালার করা হয়। এই যে জায়গাগুলোর আগে ফিলেট করে দেবেন, কালার করার পরেও ফিলেট করতে পারবেন, কালার করার আগেও করতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা।
আমরা যেহেতু পার্টসের উপরে ডিজাইন করছি, সো এগুলো কালার নিয়েই করতে হবে, কালার নিয়ে ইন্ডিভিজুয়ালি করতে হবে। যদি অন্যভাবে করতাম অ্যাসেম্বলি, তাহলে এটা ভিন্ন ভিন্নভাবে ড্রয়িং করে এটাকে অ্যাসেম্বল করে দিলেই হয়ে যেত। যাই হোক, কালারগুলো নিজেদের মন মতো নিন, সমস্যা নাই। এই কালার করবেন এইভাবে। ওখান থেকে কালার সিলেক্ট করার পরে আপনি ফেসগুলো সিলেক্ট করবেন, কালার হতে থাকবে। ওইটা হয়ে গেলো। আমার দরকার ওই যে ফিলেট করছিলাম, ওই ফিলেটটাকে আমার কালার করা দরকার, আমি কালার করে নিলাম। এখন উপরেরগুলো করব, আস্তে আস্তে সবই করব, আপনারাও করেন। যাই হোক, আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে। আপনি যদি দোয়া করেন, আরেকজনও আপনার জন্য দোয়া করবে। সবাই চ্যানেলটাকে সাপোর্ট করিয়েন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করিয়েন, যাতে ভিডিওগুলো অন্যদের কাছেও পৌঁছাতে পারে। পারলে আপনারাও শেয়ার করিয়েন। ইনশাআল্লাহ আপনাদের সামনে আরো ড্রয়িং নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুস্থ সবল রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।